নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ এই মুহূর্তে চেনা বিষয়ের বাইরে একটা অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। যারা আমার দর্শক তারা আমার কাছে রাজনীতির কথা শুনতে অভ্যস্ত। বাংলাদেশ, ভারত, ইউনূস, জামাত, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বাইডেন, ট্রাম্প, নরেন্দ্র মোদী এইসব কথা শোনেন। সেটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে গত বছরের জুলাই মাস থেকে যা ঘটেছে তাতে জ্ঞান বুদ্ধির বয়স যাদের হয়েছে তাদের জীবনযাপনের যন্ত্রণা আর বিভীষিকায় ভরে গেছে আজ তাদের জীবন। বাড়ির ছোটদের সঙ্গে কথা বলার, গল্প করার সময় ও মানসিকতা বোধহয় অনেকেরই নেই। এই সময়টা বড়ই রক্তাক্ত সময়। তবু তার মধ্যে তো একটু সময় বের করে ছোটদের সঙ্গে কাটাতে হবে, নইলে পৃথিবীটাকে তারা জানবে, চিনবে কি করে। আমি আমার এই চ্যানেলে চেনা ছকের বাইরে গিয়ে মাঝে মাঝে অন্যরকম বিষয় কখনো নিয়ে আসি। যেমন এই কিছুদিন আগে সরস্বতীর বড় পুত্র, ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গায়ক, শুধু ভারত কেন বলবো, বোধহয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গায়ক মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানিয়ে একটা এপিসোড করেছিলাম। একেবারে যে প্রচুর দর্শক সেই এপিসোড দেখেছেন তা নয়, তবু বেশ কয়েক হাজার মানুষ সেটা দেখেছেন, আমার প্রচেষ্টার প্রশংসা করেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজ এমনই একটি চেনা ছকের বাইরের অনুষ্ঠান নিয়ে কিছু আপনাদের সামনে নিয়ে আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপনার বাড়ির বাচ্চাদের বেড়াতে নিয়ে যাব। অবশ্য বাচ্চারা শুধু যাবে কেন, আপনিও চলুন না, ভালো লাগবে আপনাদেরও, যেমন আমার লেগেছে। নিজের হাজারো কাজ, ঠাসা প্রোগ্রাম সব বাদ দিয়ে ভারতের ব্যস্ত প্রধানমন্ত্রী আজ গিয়েছিলেন গুজরাটের জামনগরের একটি অভয়ারণ্যে। অবশ্য অভয়ারণ্য বললে সব বলা হয় না, নাম তার বনতারা। গুজরাটের জামনগরে প্রায় ৩,০০০ একর জায়গায় গড়ে উঠেছে এই অভয়ারণ্য, যা একই সঙ্গে আহত, বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন সব প্রজাতির, প্রায় ২,০০০-এর বেশি প্রজাতির এবং তাদের অন্তর্ভুক্ত ১.৫ লক্ষের বেশি পশু, পাখি, সরীসৃপ, তাদের আবাস স্থল হচ্ছে এই বনতারা। এখানে তাদের জন্য হাসপাতাল আছে। আগেই বলেছি, তারা যারা আহত, তাদেরকে যেসব পশু পাখি আহত হয় তাদেরকেও সেখানে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসা করে আবার তাদেরকে তাদের যে হ্যাবিট্যাট, ন্যাচারাল হ্যাবিট্যাট, তাদের যে প্রাকৃতিক আশ্রয়স্থল, আবাসস্থল, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানে তাই হাসপাতালও আছে পশু, পাখি, সরীসৃপ, সমস্ত জীবজন্তুর জন্যে। সেই হাসপাতালে তাদের জন্যে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ ইউনিট সব আছে। এছাড়া অ্যানাস্থেসিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোস্কোপি, ডেন্টিস্ট্রি, ইন্টারনাল মেডিসিন, সব রকমের ব্যবস্থা এই হাসপাতালের মধ্যে আছে। আপনাদেরকে নিয়ে যাব সেখানে। তার আগে আরেকটা কথা বলে নেই, ভারতের বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন এই প্রজেক্টের প্রাণপুরুষ অনন্ত আম্বানি। এখানে কয়েক হাজার রকমের পশু, পাখি, সরীসৃপ আছে। তারা আছে যেন গল্পের সেই তপবনের মতো, অনেকটাই হিংসা দেশ এগুলোকে ভুলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উদ্বোধন করলেন এই আশ্চর্য এক টুকরো আলাদা পৃথিবীর। আজ ওয়াইল্ড লাইফ ডে, অর্থাৎ বিশ্ব বন্য প্রাণী দিবস। এই দিনে নরেন্দ্র মোদী সময় কাটালেন এই বনতারার অধিবাসীদের সঙ্গে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে। কথা না বাড়িয়ে এবার চলুন আমরাও যাই নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের কাছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ভিডিও সাধারণের দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন
স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাহলে চলুন যাই আমরা আমাদের গন্তব্য গুজরাটের জামনগরের যে বনতারা, নরেন্দ্র মোদীর সঙ্গে আমরা ঘুরে বেড়াবো।